চা খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা পাশেই থাকো আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো প্রথমেই বলছি, আমি আর ছেলে যাচ্ছি ঘুরতে। তো চলো তোমরা দেখো কোথায় যাচ্ছি সেটাও বলবো, পুরোটাই দেখাবো। তো আমরা কিন্তু প্রথমে এই যে বাসে বসে গেছি ছেলে আর আমি। আর এখানে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল বাসে বসে বসে, ছেলে তো একদম বোরিং হয়ে যাচ্ছিল। তো এখানে যাই হোক, বাসের ভিতরে গান ছিল, সেই গান শুনছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে চলে আসলাম এই হচ্ছে আমার ননদের বাড়িতে, মানে আমার কাকা শ্বশুর বাড়িতে। তো এখানে এই যে সবাই ঘুমোচ্ছে, সকাল বাজে 8টা 10, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এসেছিলাম মেয়েকে নিতে, কিন্তু আমাকে যেতে দেয়নি। তো এটা প্রথমে বলে নিচ্ছি, গুড মর্নিং, যেহেতু সকাল হয়ে গেছে, আমি আগের দিন বিকালে গেছি। তো এটা হচ্ছে সকালকার, পরের দিন যেহেতু দুদিনকার ভিডিও আমি একসাথে দিয়েছি, সেই কারণে গুড মর্নিংটা বলে নিলাম। তো এখানে এই যে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর যেহেতু আমি সকালেই স্নান করি, তো কাকুদের বাড়িতেও সকালেই স্নান করে নিয়েছি। আর এরা কিন্তু 9টার আগে ওঠে না। আর এখানে কিন্তু এই যে কাকিমা কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু মাশরুমগুলো কেটে নিয়েছে সুন্দর করে, আর আমার দেওয়ার নিয়ে এসেছে। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলছি, তোমরা জানো আমার দেওয়ার কিন্তু ব্লগে আসতে চায় না, আর ও ফটো বেশি একটা তোলা পছন্দ করে না, তো তোমাদেরকে দেখাতে পারি না। তো আজকে কিন্তু আমার দেওরকে ব্লগে নিয়ে আসবো, ও কিন্তু জানে না আমি চুপচাপ ভিডিও করে নিয়েছি। তো এই হচ্ছে আমার দেওর। আর ও কিন্তু বাজারে গিয়েছিল বাজার করতে, তো আমি এখানে বসেছিলাম ওর দোকানেই। তো সেখানে আমি চুপ করে ওর ভিডিওটা করেছি তোমাদেরকে দেখাবো বলে। তো এই হচ্ছে আমার দেওর। তো ওর দেওরের দোকানে এই দেখো আমরা বসে আছি, যে মেয়ে, আমি আর আমার ননদ হচ্ছে ভিতরে আছে দোকানের। আর পাশে কিন্তু আমাদের দাদাও বসে আছে, তো দাদাকেও দেখাচ্ছি। দাদাকেও তোমাদের এর আগে ভিডিওতে দেখাতে পারিনি, যে আমাদের বাড়িতে গিয়েছিল, এই দাদাটাই গেছে, এই দাদা এই যে বসে আছে। তো আজকে যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার দাদাকে। তো তারপরে কিন্তু এবার দুপুরবেলা ফুচকা যাচ্ছিল। তো ফুচকাটা তো সবাই ভীষণ পছন্দ করে, আর আমার ননদ তো ভীষণই। তো ও কিন্তু ফুচকা নিয়ে নিয়েছে। তো এবার কিন্তু আমাদেরকে ফুচকা ও বানিয়ে দিবে, আমরা বসে বসে শুধু খাবো। তো ও কিন্তু আমাদেরকে বানিয়ে দিচ্ছিল। আর ভিডিওটা যেহেতু আমার মেয়ে করেছিল, তো এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা ঠিক মতনও করতে পারেনি, তারপরে কিন্তু আমার বেশ ভালো করেই ধরেছিল। আর এখানে কিন্তু আমার বড় ননদ হচ্ছে মৌসুমি কাটছিল, যেহেতু আমার কাকুকে দেবো আর কি। আর এখানে সবজিও কাটছিল। আর এই যে ছোট ননদ হচ্ছে ফুচকা সাজাচ্ছিল। তো ফুচকালি হয়ে গেছে, আর কি বলবো, হাসছিল। আর কাকিমা এখানে রান্না করবে। তো এখানে সবাই মিলে কিন্তু আমরা বেশ আড্ডা দিচ্ছিলাম। তারপরে যাই হোক, ফুচকা খেয়ে এবার চলে আসলাম দেওরের ঘরে। তো যেহেতু দেওরের ঘরে সব কিছু রাখা আছে, বেশ একটা গুছানো নেই, দোকানে মালপত্রও থাকে, সে কারণে। তো এই ঘরটা একটু ঠান্ডা ছিল, সেই কারণে আমি এই ঘরে একটু ঘুমোচ্ছিলাম শুয়ে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তারপরে কিন্তু এই যে বন্ধুরা, তার পরের দিন এটা, এই যে আমি চলে আসব, তো চা খেয়েই চলে আসবো আর কি। তো এখানে এই যে আমার ভাস্তিরাও আছে, তো ভাস্তিও বসে বসে চা খাচ্ছিল। আর ও কিন্তু দুধ চা খায় না, লাল চা। তারপরে যাই হোক, আমরা খেয়ে ওখান থেকে যে বেরিয়ে আসলাম। এবার সবাই কিন্তু খুব মিস করছিল আমাকে, আর আমিও খুব মিস করছিলাম। তো কাকিমা ওই যে চলে এসেছে। এবার এখান থেকে আমরা টোটো ধরে কিন্তু স্ট্যান্ডে চলে যাব। আর এখানে কিন্তু ছোট ননদ আমার ছেলে মেয়েকে দুটো স্প্রাইটের বোতল দিয়ে এলো গাড়িতে খাওয়ার জন্য বসে বসে। তো আমরা কিন্তু এখন চলে যাব এই যে বাস স্ট্যান্ডে। আর আমার ননদের বাড়ি হচ্ছে, তোমাদেরকে সেটা বলাই হয়নি, বলে দিই, গয়েরকাটা। তো আমাদের বাড়ি হচ্ছে ময়নাগুড়ি। তো আমাদের এইখান থেকে গয়েরকাটা আসতে বেশি একটা সময় লাগে না, 1.5 ঘন্টার মতো সময় লাগে। কিন্তু ধূপগুড়ি স্ট্যান্ডে এসে যখন একটু লেট হয়, তখন 1 ঘন্টাই লেগে যায় আর কি। তো আমরা চলে আসলাম এখন স্ট্যান্ডে। এটা হচ্ছে গয়েরকাটা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। তো তোমরা কে কে এসেছিলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে আমরা দাঁড়িয়ে আছি বড় বাসের জন্য। ছোট বাস এসেছিল কিন্তু চলিনি আমরা, কারণ ছোট বাস খুব আস্তে আস্তে যায়, সে কারণে আমরা বড় বাসেই যাব। তো এই যে এবার কিন্তু বাসে বসে আছে ছেলে আর আমি, আর মেয়ে কিন্তু অন্য সিটে বসেছে, যেহেতু জায়গা ছিল না এক সিটে। তারপরে কিন্তু আমরা এই যে বন্ধুরা বাড়িতে চলে আসলাম। তো এই যে এসে কিন্তু আমি বসেছিলাম, একটু হাওয়া খাচ্ছিলাম, আর মেয়ে কিন্তু একদম বিছানার মধ্যে শুয়ে পড়েছে। এই যে তো তারপরে বিকালবেলা বন্ধুরা, এবার শনিবার ছিল, পুজোর প্রসাদ খেতে চলে গেলাম, শনিনারায়ণ পুজোয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।